বেনজিরের মতোই সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া সপরিবারে দেশ ছেড়ে পালিয়ে গেছেন। তার বিরুদ্ধে দুর্নীতি এবং বিপুল পরিমাণ অবৈধ সম্পদ। দেশের যত সম্পদ সবগুলাই লুটে খাচ্ছে এই আমলা কামরারা। এখন পুলিশ বেনজির আহমেদ তিনি তো দেশ ছেড়েছেন, তার সাথে সাথে আসাদুজ্জামান মিয়া ডিএমপির সাবেক কমিশনার, পুলিশ কমিশনার, তিনিও নাকি দেশের বাইরে চলে গেছেন। তো সাকিব ভাই এ বিষয় নিয়ে বিশ্লেষণ করেছেন, তো আরও কিভাবে ধরা খাচ্ছে, কে কে ধরা খাচ্ছে, তো বিস্তারিত ভিডিও রয়েছে। চলুন আমরা দেরি না করে সেই ভিডিওটা দেখে আসি। বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের রিপোর্ট মানবজমিনে প্রকাশিত হবার পরেই তিনি দেশ ছেড়ে পালিয়ে যান। কিন্তু সরকারের কাছে স্বাভাবিকভাবেই বেনজিরের মতোই তার ব্যাপারে কোনো তথ্য নাই এবং সরকার এখন পর্যন্ত এই ব্যাপারে কোনো উদ্যোগ গ্রহণ করেনি। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে দুর্নীতি দমন কমিশনকে স্বাধীনতা দেয়া হয়েছে, তারা এই ব্যাপারে তদন্ত করবে এবং তারপর তিনি যদি দোষী প্রমাণিত হন, যদি দুর্নীতি দমন কমিশন চায় তাহলে মামলা করতে পারে। এই স্বাধীনতাও দুর্নীতি দমন কমিশনকে দেয়া হয়েছে। এই কথার মধ্য দিয়েই দুর্নীতি দমন কমিশনের উপরে সরকার প্রকৃতপক্ষে তার কর্তৃত্বটা দেখাচ্ছে। সরকার দুর্নীতি দমন কমিশনকে স্বাধীনতা দেবার কে, এবং দুর্নীতি দমন কমিশন যদি কাউকে দোষী প্রমাণিত করতে পারে তারপর তারা মামলা করবে, এটাই তো স্বাভাবিক। সরকারি দলের সাধারণ সম্পাদক এবং সরকারের সেতুমন্ত্রী বলছেন আমরা স্বাধীনতা দিয়েছি দুর্নীতি দমন কমিশনকে, আমরা স্বাধীনতা দিয়েছি তাদেরকে মামলা করার। এর মধ্য দিয়েই সত্যিকার অর্থে দুর্নীতি দমন কমিশনের উপরে সরকারের কর্তৃত্ব পরিষ্কারভাবে প্রমাণিত হয়। গত কয়েকদিন আমার এই চ্যানেলে বেনজিরের আসল গডফাদারকে খুঁজে বের করবার জন্য 3টা ভিডিও করেছিলাম এবং ভিডিওগুলোতে আমরা খুঁজে বের করার চেষ্টা করেছি বেনজিরকে দেশ থেকে পালিয়ে যেতে কে সহযোগিতা করলো, বেনজিরের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন যে তদন্ত করছে সেটাকে কে প্রভাবিত করবার চেষ্টা করছে, এবং এতদিন বেনজিরকে কে পৃষ্ঠপোষকতা দিয়েছে, কার ছত্রছায়ায় কার পৃষ্ঠপোষকতায় বেনজির এত বড় একটা দানব হয়ে উঠেছে, এভাবে দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন করেছে। সেই গডফাদারকে খুঁজে বের করবার চেষ্টা করেছিলাম। আসাদুজ্জামান মিয়ার দুর্নীতির তথ্য আমাদের সামনে আসবার পর স্বাভাবিকভাবেই আমরা এরকম আরেকটা চরিত্র দেখতে পারবো, কিংবা একই চরিত্র আবার আমাদের সামনে আসাদুজ্জামান মিয়ার গডফাদার হিসেবে আবির্ভূত হতে পারেন এমন ধারণা আমরা করছিলাম, এবং এবার আমরা দেখতে পাচ্ছি ভিন্ন আরেকটা চরিত্র আসাদুজ্জামান মিয়ার পক্ষে অবস্থান নিয়েছে। সে জায়গাটা আমরা দেখব। তার আগে আমরা একটু দেখি দুর্নীতি দমন কমিশন কি বলছে আসাদুজ্জামান মিয়া সম্পর্কে। একটা রিপোর্ট পড়ি বাংলা ভিশনের। বিপুল সম্পদের খবর প্রকাশের পর দেশ ছাড়লেন সাবেক ডিএমপি কমিশনার। ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া সস্ত্রীক দেশ ছেড়েছেন। গেল সপ্তাহে তারা আমেরিকায় গেছেন। ওই দেশেও তিনি বিভিন্ন সম্পত্তি গড়ে তুলেছেন, সেই সাথে বিনিয়োগ করেছেন বিভিন্ন খাতে। এছাড়া সেখানে তাদের ছোট ছেলে আসিফ মাহাদিন পড়াশোনাও করেন। সম্প্রতি আসাদুজ্জামান ও তার পরিবারের বিপুল পরিমাণ সম্পদের খবর প্রকাশ পায়। এরপরই দেশ জুড়ে শুরু হয় নানা আলোচনা সমালোচনা। দুর্নীতি দমন কমিশন ঈদুল আজহার ছুটি শেষে তার সম্পদের বিষয়ে অনুসন্ধান কার্যক্রম শুরু করতে পারে। এরই মধ্যে তিনি দেশ ছাড়লেন। এ বিষয়ে দুর্নীতি দমন কমিশনার জহুরুল হক গণমাধ্যমকে জানান, আসাদুজ্জামান মিয়ার সম্পদের তথ্য প্রকাশের খবর তার নজরে আসেনি। সারা বাংলাদেশ জানে, বাংলাদেশের প্রায় প্রত্যেকটা গণমাধ্যমে এই বিষয়ে খবর প্রকাশিত হয়েছে, প্রত্যেকটা গণমাধ্যমে। অথচ এই তথ্য দুর্নীতি দমন কমিশনের একজন কমিশনার জহুরুল হকের কাছে নেই। যদি সাবেক এই পুলিশ কর্মকর্তার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের খোঁজ পাওয়া যায় তাহলে দুদক ব্যবস্থা নেবে, এবং দুদক আদৌ ব্যবস্থা নিতে পারবে কিনা সেই আলোচনায় আমরা একটু পরে যাচ্ছি। সরকারের অত্যন্ত প্রভাবশালী একজন মন্ত্রী এবং সরকারি দলের একজন প্রভাবশালী নেতা কি মন্তব্য করছেন আসাদুজ্জামান মিয়াকে নিয়ে, এবং তিনি যে বেনজিরের গডফাদারের মতো আরেকজন গডফাদার টু আসাদুজ্জামান মিয়া, সেটা আমরা তার মন্তব্যেই পরিষ্কার বুঝতে পারবো। দুদকের আইনজীবী খুরশিদ আলম খান বলেন, ছুটির পর তারা অনুসন্ধানের সিদ্ধান্ত নেবেন। অনুসন্ধান করবেন সেটাও বলতে পারছেন না। স্বাভাবিকভাবেই দুর্নীতি দমন কমিশন সরকারের দিকে তাকিয়ে থাকে। সরকার যার ব্যাপারে তদন্ত করতে বলে তার ব্যাপারেই তারা তদন্ত করেন, এই কারণে তারা এখনো সিদ্ধান্ত নিতে পারেননি। সরকারি দলের সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মন্তব্য করেছেন যে দুর্নীতির তথ্যগুলো গণমাধ্যমের কল্যাণে আমাদের সামনে আসছে, সেগুলো নিয়ে আমরা ব্যবস্থা নেব। তদন্তের পরে যদি দোষী সাব্যস্ত হয় কেউ, তাহলে তার বিরুদ্ধে মামলা করা যেতে পারে, তখন তার ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়ার বিপুল পরিমাণ অবৈধ সম্পদের
যে তথ্য গণমাধ্যমে উঠে এসেছে, তারপর বেশ কয়েকদিন তিনি কিন্তু দেশে ছিলেন এবং তাকে যদি সরকার আটকানোর ন্যূনতম চেষ্টা করত, তাহলে সাথে সাথেই তার অন্তত তার দেশ ত্যাগে একটা নিষেধাজ্ঞা দিতে পারত। আপাতত যতদিন তার বিরুদ্ধে তদন্তটা চলে, সরকার কিন্তু সেটা করে নাই। অথচ মাহমুদুর রহমান মান্নার পাসপোর্ট আটকে রেখেছে আজ 9 বছর ধরে। অথচ যে দুটো মামলা তার বিরুদ্ধে দেয়া হয়েছে, সেই মামলা দুটোর চার্জশিট অর্থাৎ অভিযোগপত্র এখন পর্যন্ত দেয়া হয় নাই, কিন্তু তারপরও তাকে গ্রেফতার করে 22 মাস কারাগারে রাখা হয়েছে এবং তার পাসপোর্ট 9 বছর ধরে আটকে রাখা হয়েছে, যাতে তিনি বিদেশ যেতে না পারেন, চিকিৎসার জন্য যাতে তিনি বিদেশ যেতে না পারেন। তো ওই ক্ষেত্রে আপনার তদন্ত কোথায় গেছে? দোষী সাব্যস্ত হওয়ার বিষয়টা কোথায় গেছে? নাকি ওবায়দুল কাদেরের এটা একটা ইগো সমস্যা? কারণ পরপর 2 বার ডাকসুতে নির্বাচন করে মাহমুদুর রহমান মান্নার কাছে হেরে গেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল যেভাবে বেনজিরকে ক্লিনচিট দেবার জন্য উঠে পড়ে লেগেছিলেন, একইভাবে আসাদুজ্জামান মিয়াকে ক্লিনচিট দেবার জন্য সরকারি দলের সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরও নেমে গেছেন। আমরা একটু তার মন্তব্য দেখব। আসাদুজ্জামান মিয়া প্রসঙ্গে কাদের যত প্রভাবশালী হোক, দুর্নীতির তদন্ত করা হবে। সরকার ও দলের পক্ষ থেকে সবসময় প্রধানমন্ত্রী ও দলীয় সভাপতি দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। অ্যাকচুয়ালি এটা হওয়া উচিত। প্রধানমন্ত্রী ও দলীয় সভাপতি দুর্নীতির বিরুদ্ধে যারা কথা বলে তাদের ব্যাপারে যে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। মন্তব্য করে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দুদককে স্বাধীনতা দেওয়া হয়েছে। আপনি দুদককে স্বাধীনতা দেওয়ার কে? এই কথার মধ্য দিয়েই ওবায়দুল কাদের প্রমাণ করে দিলেন দুর্নীতি দমন কমিশন কোনো স্বাধীন প্রতিষ্ঠান না, এটা সরকারেরই একটা এক্সটেনশন। সরকার চাইলে তাদেরকে স্বাধীনতা দিতে পারে এবং এই ক্ষেত্রে তিনি দাবি করছেন দুদককে এখন তারা স্বাধীনতা দিয়েছেন। যে যত প্রভাবশালী হোক, তার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত করা যাবে। পারমিশন দিচ্ছেন ওবায়দুল কাদের, দুদককে পারমিশন দিচ্ছেন। তদন্ত শেষে মামলা করা যাবে, মামলা করার পারমিশন দিচ্ছেন, তদন্ত করার পারমিশন দিচ্ছেন, মানে বিচারের আওতায় আসবে। ওবায়দুল কাদের দুর্নীতি দমন কমিশনকে পারমিশন দিলেন, তাদেরকে স্বাধীনতা দিলেন প্রথমে, এরপর তাদেরকে পারমিশন দিচ্ছেন। প্রভাবশালীদের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত করা যাবে, তদন্ত শেষে মামলাও করা যাবে। এটাই আসলে সরকারের সত্যিকারের চরিত্র। ওবায়দুল কাদেরকে ধন্যবাদ, তিনি প্রমাণ করে দিয়েছেন তার এই মন্তব্যের মধ্য দিয়ে যে দুর্নীতি দমন কমিশন বাস্তবিক অর্থে সরকারের একটা এক্সটেনশন, এটা কোনো স্বাধীন প্রতিষ্ঠান না। ওবায়দুল কাদের বলেন, আসাদুজ্জামান মিয়ার বিরুদ্ধে দুদক তদন্ত করেনি, তার ব্যাপারে কি করে জানবো? সরকারের নজরে আসার আগে সরকার কিভাবে ব্যবস্থা নেবে? যখনই কোনো দুর্নীতির অভিযোগ নজরে এসেছে ব্যবস্থা নিয়েছি। আপনার নজরে আসে নাই কেন? আপনার কাছে তথ্য নেই কেন? আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে তথ্য নেই কেন? আপনারা তাকে ডিএমপি কমিশনার বানিয়েছেন এবং সেই সময় সে বিপুল পরিমাণ অবৈধ সম্পদের মালিক হয়েছে, সে দুর্নীতি করেছে, সেই তথ্য আপনাদের কাছে নাই। আপনারা কি এতই অথর্ব? কিন্তু বিরোধী দলের উপরে যখন আপনারা ব্যবস্থা নেন, তাদের উপরে নিপীড়ন চালানোর সময় তো আপনাদেরকে এত অথর্ব মনে হয় না। তাদেরকে গ্রেফতারের সময় তো আপনার গোয়েন্দা বাহিনীকে এত, আপনার পুলিশ বাহিনীকে এত, আপনার র্যাবকে এত অথর্ব মনে হয় না। এই ক্ষেত্রে আপনি অথর্ব হয়ে যান কেন? আসলে আপনি অথর্ব না, আপনি আসলে এই মানুষগুলোকেই পালেন এবং এই মানুষগুলোকেই বেনজির, আসাদুজ্জামান মিয়া, তাদেরকেই আপনারা ওই জায়গাতে বসান এবং ওই জায়গায় বসানোর পর তাদেরকে যেহেতু অবৈধ কাজে ব্যবহার করেন, অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকতে তাদেরকে যেহেতু ব্যবহার করেন, বিনিময়ে তাদেরকে আপনি বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের জন্য, দুর্নীতির জন্য আপনি তাকে লাইসেন্স দিয়ে দেন, ব্ল্যাঙ্ক চেক দিয়ে দেন এবং সেটার কারণেই তারা এভাবে দানবে পরিণত হয়। সুতরাং তাদের ব্যাপারে তথ্য আপনার কাছে আগে থেকেই ছিল, আপনারা সবই জানেন, কিন্তু জানার পরে যদি আপনি না জানার ভান করেন, সেক্ষেত্রে আপনাকে তো জানানো যাবে না। গণমাধ্যমে আসার পর কিংবা সরকারের নজরে আসার পর সরকার কারো দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি এমন ঘটনা ঘটেনি। গণমাধ্যমে আসার পর এতটাই অথর্ব আপনারা। মানবজমিন আসাদুজ্জামান মিয়ার দুর্নীতির তথ্য পেয়ে গেল, কালের কণ্ঠ। দর্শক, এদেশের সাধারণ মানুষ খেটে এদেশের মূলধন বাড়ায় বা সম্পদ এই বৃদ্ধি করে, পরে টাকা এই দেশের টাকা এই বাইরে থেকে প্রবাসীরা শ্রম দিয়ে টাকা পাঠায়।
আর দেশের চোররা দেশ থেকে টাকা চুরি করে বিভিন্ন পয়েন্টে বিভিন্ন জায়গায় যারা বসে আছে দেশ থেকে টাকা চুরি করে বিদেশে পাঠায় অবৈধভাবে। দেশের এই যে দেশের আপনি আমার ট্যাক্সের টাকায় অবৈধভাবে বিভিন্নখানে জমি ফ্ল্যাট বিভিন্নখানে কিন্তু কিনে। তো এই বিষয়গুলো নিয়ে তারপরে এই যে তারা কে কীভাবে সম্পদ তৈরি করেছে, কোথায় চলে গেছে, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু সাকিব ভাই কথা বলছে। আর একটা বিষয় আপনারা দেখতে পাচ্ছেন। তো এই বিষয়ে আপনাদের মতামত কি কমেন্ট বক্সে জানিয়ে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।